আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় দোয়া করব, সকল হালতে দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরা শান্তিতে থাকা অবস্থায় দোয়া করব, বিপদের সময়ও আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অহংকার করে তোমরা বিমুখ হইও না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সর্বাবস্থায় দোয়া করব, কঠিন বিপদের সময়ও আমরা দোয়া করব। আমরা এই ভিডিও থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখে নিব, যেই দোয়া বিপদে আক্রান্ত হলে যদি পড়া হয়, এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বদৌলতে উত্তম বিকল্প লাভ হয়ে থাকে। এই দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো ওপর বিপদ আসলে সে যেন এই দোয়া পাঠ করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখন আবু সালামা ইন্তেকাল করেন, আমি মনে মনে ভাবলাম, কোনো মুসলিম আবু সালামা থেকে উত্তম হতে পারে? তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছেছেন। এতদ সত্ত্বেও আমি এই দোয়াগুলো পাঠ করলাম। এরপর মহান আল্লাহ তাআলা আবু সালামার স্থলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো স্বামী আমাকে দান করলেন। তাহলে কঠিন বিপদে আক্রান্ত হলেও দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها। আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তার কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার বিপদের কথা পেশ করছি, সুতরাং আমাকে এর উত্তম প্রতিফল দান করুন এবং বিপদকে আমার জন্য কল্যাণকর বস্তুতে পরিবর্তন করে দিন। তাহলে এই দোয়াটি কঠিন বিপদের সময় আক্রান্ত হলে এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন।